মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সকল নাগরিকের জন্য সেটা প্রতিষ্ঠা করা। 54 বছর ধরে সেটা প্রতিষ্ঠিত হয়নি, বরং একটা ফ্যাসিস্ট শাসন কায়েম হয়েছে। মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে শাসনের ক্ষমতায় ওঠার জন্য, গদি রক্ষার জন্য। গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এবং সেই কারণে আবার অভ্যুত্থান হয়েছে, আবারও হাজারো মানুষ প্রাণ দিয়েছে। কিন্তু সেই লড়াই এখনো শেষ হয়নি। আমরা তো দেখছি যে বাংলাদেশে একটা কিভাবে গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ আমাদের আবারও বিপদগ্রস্ত করছে। আওয়ামী লীগ যারা দেশটাকে এইভাবে হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে, পালিয়ে গেছে, এখন দেশে গুপ্ত হত্যা করছে। গুপ্ত হত্যার জন্য লোকজন ভাড়া করছে, এবং তারা মানুষকে এইভাবে হত্যার চেষ্টা করে যাচ্ছে। ওসমান হাদির উপরে যে হামলা হলো সেটা পরিষ্কারভাবে আমাদের সামনে দেখিয়ে দিয়েছে, এবং তারা বলছে রাজনৈতিক নেতা, প্রার্থী, তাদেরকে তারা হত্যা করবে। এখন এইটাও সুযোগ পেয়েছে, কারণ হচ্ছে এখানে অভ্যুত্থানকারী শক্তিরা নিজেদের দলীয় স্বার্থকে এমনভাবে সামনে নিয়ে আসছেন, এবং এমনভাবে তারা প্রতিযোগিতা করছেন যে এখন যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের কালে আছি, বিচার, সংস্কার, নির্বাচন, এটা যে একটা জাতীয় কর্তব্য, জাতীয় পুনর্গঠনের কাজ, সেই কাজটি তো ভুলে গেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কোনো দলকে দেখা যাচ্ছে যে কোনো মূল্যে কোনো একটা দলকে খাটো করে ক্ষমতায় আসতে হবে। ফলে আমরা দেখছি যে কোনো রকম তদন্ত ইত্যাদি এইসব কিছু ছাড়াই তারা আগেভাগেই ঠিক করে নিচ্ছেন কারা দোষী, এবং এর ফলাফল হচ্ছে যে দ্বন্দ্ব আরও বাড়ছে, অস্থিরতা আরও বাড়ছে, এবং যারা অরাজকতা তৈরি করতে যাচ্ছে তারা অরাজকতা তৈরি করতে সফল হচ্ছে। ফলে মূল লক্ষ্যটা হচ্ছে অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করে দেওয়া, এবং সেইটা সম্ভব হবে যদি এইখানে অভ্যুত্থানকারী শক্তি সময়ের মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য না থাকে গণতান্ত্রিক উত্তরণের প্রশ্ন। সাকিব ভাই, আমরা স্বাধীনতা 54 বছর পার করছি। এই দিনে যে বুদ্ধিবৃত্তিকে বিনাশ করার চেষ্টা হয়েছিল, এই 54 বছরে এসে আমরা ওই বুদ্ধিবৃত্তিক জায়গাটাতে আসলে কতটুকু পৌঁছাতে পেরেছি? মানে 54 বছরেও আমরা বিচার পেলাম না, বিশেষ করে অনেকেই বলে 54 বছরেও যে একটা তালিকা বুদ্ধিজীবীদের সঠিক যে তালিকাটা সেটা এখন পর্যন্ত হয়। সেই তালিকা একরকম, কিন্তু ওই যে সেটা তো হয়নি, বুদ্ধিজীবীদের তালিকা হয়নি, আমাদের 71 সালের মুক্তি সংগ্রামের শহীদের তালিকা হয়নি, এবং আমরা এখন 24-এর গণঅভ্যুত্থানের তালিকা নিয়েও নিশ্চিত হতে পারিনি। এইটা একটা অদ্ভুত দেশ আর কি, যে আমরা একটা অভ্যুত্থান রক্তের ওপর দাঁড়িয়ে যখন একটা বড় অর্জন করি, সেই অর্জনের যে শক্তি সেটাকে ধরে রাখার জন্য আমাদের যে অঙ্গীকার, সেইটার মধ্যেই সমস্যা, এবং সেটা বারে বারে প্রমাণিত হচ্ছে। 71-এর মতো এত বড় যুদ্ধ, এত বড় একটা জায়গা, সেখানে বুদ্ধিজীবী শহীদের তালিকা সেগুলি যেমন হয়নি, সেই সংগ্রামের প্রতি যে অঙ্গীকার সেটাও আমরা পরিষ্কারভাবে দেখি।